দুপুরে খানা ছিল, খেতে পারে নাই, লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে ধাবিত হচ্ছিল। সেখানে তাকে ঘেরাও করবে। ঘেরাও করলে কি অবস্থিত বুঝতে পারছেন? গিয়া পালাইলো কোন জায়গায়? ভারতে। সেখান থেকে ষড়যন্ত্র করছে। আমি যে এমপি আমাকে বানাইছেন, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয়েছে, ঠিক কিনা? এরা তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে কি করলো, যে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে তারাই নিয়ে গেল। এইবার কি হইল? আল্লাহ তাআলা কি মালিক দেখেন আপনারা। আল্লাহ কি না করতে পারে? সব পারে। জোর করে নিয়ে গেল। মনে করছে আবারও ইলেকশনের তারা এমপি হবে, আবারও সরকার আসবে। কিন্তু আল্লাহ কি করলো? কোরআন শরীফের সূরা আল ইমরানে আছে, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশা। রাজ্য দান করেন, রাজ্য কেড়ে নেন। সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন। কে নেন? জীবিতকে মৃত, মৃতকে জীবিত কে করেন? দেখাই দেন এই যেভাবে কে করেন? আল্লাহ। আল্লাহ আল্লাহ করে। আবার ক্ষমতায় আসবে। বলছিল শেখ মুজিবের মেয়ে পালায় না, মাত্র একদিন পরে কি করলো? কাউরে জিজ্ঞেস করে নাই। দুপুরে খানা ছিল, খেতে পারে নাই, লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে ধাবিত হচ্ছিল। সেখানে তাকে ঘেরাও করবে। ঘেরাও করলে কি অবস্থিত বুঝতে পারছেন? গিয়া পালাইলো কোন জায়গায়? ভারতে। সেখান থেকে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। কিভাবে আবার ক্ষমতায় আসবে? জীবনে আর কোনোদিন আশা লাগবে না, আর কোনোদিন না। গেছে গেছে। একবার 21 বছর পরে আসছিল, এবারে 21 বছর না, আর আসতেই পারবে না ইনশাআল্লাহ। এবার আসলে ওই যে 57 জন সেনা অফিসার মারছে, হত্যা করে নাই? 57 জন সেনা অফিসার 57 বার তার ফাঁসি হবে। এই যে গণহত্যা, ছাত্র জনতা যে শহীদ হয়েছে, আন্দোলন করেছে, এই কেরানীগঞ্জের তারানগরের রিয়াজ শহীদ হয়েছে, এই রিয়াজের বিচার হবে না? এই যে গণহত্যা করছে হাজার হাজার ছাত্র জনতাকে, এই গণহত্যার বিচার হবে না? কতবার যে ফাঁসি হবে তার হিসাব নাই। কিন্তু বুঝতে পারছেন? অতএব সে আর কোনোদিন আসবে না। এই 15 বছরে 11 বার আমি জেলে গেছি। এখানে আপনাদের অনেকেই জেল খাটছেন, মামলা খাইছেন, মিথ্যে মামলা। সর্বশেষ যেদিন হাসিনার পতন হইল, তারপরের দিন আমরা ছাড়া পাইলাম।